আফটারনুন সবাইকে। এটা আমাদের ব্রেকফাস্ট ছিল। মা ছেলে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম গুয়াহাটিতে সবথেকে বড় এয়ার শো, ইন্ডিয়ান আর্মি দ্বারা পরিচালিত। ওটাই দেখতে যাচ্ছিলাম। তো ছেলে আমি করে বেরিয়ে যাচ্ছিলাম, তখন ওই 9:30 10টা হবে। আমরা আজকে এয়ার শো দেখতে যাচ্ছি, দেখা যাক। কোনো টিকিট পাস টাস তো নেই, কি হয় ওখানের কি কন্ডিশন আমি তো কিছুই জানি না। ছেলের স্কুল থেকে নিয়ে যাচ্ছিল কিন্তু ও গেল না, স্কুল থেকে 1200 টাকা করে নিচ্ছিল। তো এখন যাই হোক, আমরা বেরিয়ে গেলাম দুজন মিলে গুগল ম্যাপ দেখতে দেখতে। ব্রহ্মপুত্র নদীর ওপরে এই মানে শোটা হচ্ছিল। তো জায়গাটার নাম লাচ্ছিত ঘাট, লাচ্ছিত নগরের ওখানেই। তো যাই হোক, আমরা ওখানে গুগল ম্যাপ দেখে পৌঁছে গেলাম দুজন মিলে। তো গাড়ি পার্কিং করার কোথাও জায়গা পাচ্ছিলাম না, ওটার মানে ভিডিও ক্লিপে দেখানো হয়নি, তাই রাস্তাতেই কোনো একটা জায়গাতে গাড়ি রাখতে হলো, কারণ আমাদের কাছে পাস ছিল না। আর যেটা অলরেডি আমরা 2-4টে জায়গায় জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পর ওই আর্মিরা বা ওখানে যারা সব ছিল বড় বড় অফিসাররা, ওরা বললো যে কাল পর্যন্ত দেওয়া হচ্ছিল ম্যাম, আজকে আর কোনো রকম পাস পাওয়া যাবে না। আর ইয়োলো আরও কী সব কালারের পাস দেখালে তবে ওখানে গাড়ি পার্কিং করা যাবে, বা আপনি যেসব জায়গাতে ঢোকার মানে ইচ্ছে ছিল সেসব জায়গাতে ঢুকতে পারতাম। 2500 টাকা 1200 টাকা এরকম করে টিকিট। তো আমরা এখানে আসলাম একদম ফ্রিতে, কোনো টিকিট লাগেনি, কারণ আমাদের কাছে এরকম কিছু ছিলই না। অনেক স্কুলের স্টুডেন্টরা ছিল, অনেকেই ছিল, বলা যেতে পারে বেশিরভাগ স্টুডেন্টরাই বেশিরভাগ মানে লোকজনই ফ্রিতেই এসেছে। মানে যারা একটু ভিআইপি জায়গায় বসেছে তাদের এমন কোনো স্পেশালি কিছু ছিল না, কিন্তু ওই একটা ক্যাপ দিচ্ছিল আর্মি লেখা, ইন্ডিয়ান আর্মি লেখা, কিছু টিফিন দিচ্ছিল। আর যখন বিভিন্ন ধরনের খেলা দেখানো হচ্ছিল, ওরা অ্যানাউন্স করে বলছিল যে কোনটার নাম কি। হ্যাঁ, মানে তখন এই যে তোমাদেরকে মোটামুটি 12টা বাজে, কারণ শো টাইম 12টায় ছিল, তো আমরা ওর ভেতরেই পৌঁছে গেছিলাম। তো ওটাই দেখাচ্ছিলাম যে 12টা বাজে, এখনও স্টার্ট হয়নি। যাই হোক, আমাদের এখানে প্রোগ্রামটা শুরু হতে হতে 12:30, 12টা থেকে 1:30 পর্যন্ত টাইম ছিল। শুরুই হলো 12:30, শেষ হলো ওই 2:15 নাগাদ। তো বেশ ভালোই লাগছিল, ফ্রিতে দেখলাম। কিন্তু হয়তো ওই মানে টিকিট কেটে ঢুকলে একটু ভালো লাগতো।